আমরা এর আগে আপনাদেরকে বলেছি যে আপনারা যদি আওয়ামী লীগ ফেসিবাদ বলেন তাহলে সেটা কঙ্কাল হওয়ার কাছাকাছি। এবং এই যখন পরিস্থিতি, যখন দেশের ভেতরে কট্টরপন্থীরা মাথা চাড়া দিয়ে উঠেছে, কট্টরপন্থীরা যা চাচ্ছে তাই হওয়ার উপক্রম, কেউ ফেরায় না, কেউ ফেরানোর সাহসও করে না। তারা মন চেয়েছে বাংলাদেশে দুইটা বড় পত্রিকা অফিস ভেঙে দিবে, জ্বালিয়ে দিবে, তাদের মন চেয়েছে। সরকার বলছে এগুলো হবে না, মানি না, এগুলো টলারেট করা হবে না, তার মধ্যে কেউ দিচ্ছে অফিস জ্বালিয়ে দিয়ে আসছে। তারা বলছে এখানে এরে ধরো, ওরে মারো, আনিস আলমগীরে ধরো, এরে থামাইতে হবে, ওরে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ শব্দটার অর্থ তখন আপনারা বোঝেন। এই যখন সিচুয়েশন, তখন এই আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ কোথাও আছে কিনা, এটা বেশ গবেষণার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু হঠাৎ করে আমি যখন এই সংবাদটা দেখছি তখন ভাবছিলাম যে কোথায় কে ঘাপটি মেরে আছে বলা বোধহয় খুব মুশকিল। এবং এই যে চুপ করে থাকা, হঠাৎ চুপ নিশ্চুপ থাকা, এই লক্ষণটা ভালো না। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা এই হামলা চালায়। একটু ভাবতেও দ্বিধা লাগে যে বিএনপির এখন যেই মৌসুম, যে জোশ, সেই সময়ে এই দেশ থেকে সব পালিয়ে গিয়েও আবার আওয়ামী লীগের লোকজন বিএনপির অফিসে হানা দিচ্ছে। ইন্টারেস্টিং একটু খবরটা। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ জন নেতাকর্মীকে কুপিয়ে পিটিয়ে আহত করা হয়। তাদের নাম পরিচয় দেওয়া হয়েছে চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বাড়ি। অভিযোগ করে বলেন, গত 13 ডিসেম্বর রাত 8টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ব্রিজ বাজারে দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, বেচারা আছেন তাইলে এখনো, আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার 4 দিন পর 17 ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহের সহ 13 জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করি। শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেফতার করতে স্থানীয় ভৈরব বাজারে আসেন হাতিয়া থানা উপপরিদর্শক মাহবুবউদ্দিন। অভিযানে আমি মামলার এজাহার নামীয় আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়ে দিই। এই ঘটনার জেরে 20 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল হামলা চালান। এ সময় তারা কৃষক দল নেতা শাহরাজকে কুপিয়ে গুরুতর আহত করেন। এছাড়া আরো 3 জনকে বেধড়ক পিটিয়ে জখম করে কার্যালয়ে ভাঙচুর চালান। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। জিনিসটা আসলেও খুব এরকম আওয়ামী লীগের লোকজন এখনো ঘুরে বেড়াচ্ছে, আবার এই ধরনের নৈরাজ্য করছে, এটা তো আমি জানি না। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে দুটি পক্ষ এলাকাতে আধিপত্য নিয়ে 2 পক্ষের মধ্যে মারামারি করেছে। এ ঘটনায় মামলাও রয়েছে। এটা রাজনৈতিক কিছু না। সংবাদ মাধ্যম রাজনৈতিক পরিচয় দিচ্ছে। হাতিয়ায় কয়েকদিন আগে আপনারা জানেন যে হান্নান মাসুদ, এনসিপির নেতা, তাকে হুমকি দিয়েছে এক পক্ষ, এবং আমরা সেটা নিয়ে বলেছি যে এই হুমকির রাজনীতি বাংলাদেশে যেই হোক চলতে পারে না। এটা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন এই ঘটনায় পুলিশের মামলা হওয়ার পরে আবার বিএনপি নেতা কর্মীদের উপরে চড়াও হওয়ার ব্যাপারটা একটু সন্দেহ বা একটু টেনশন বাড়তি তৈরি করে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।